নমস্কার, বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমে হেডলাইন্স। রক্তাক্ত চতুর্থ দফার ভোট, শীতলকুচির জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি, নিহত 4, আরো 4 জন জখম। হামলার মুখে পড়ে আত্মরক্ষায় গুলি চালিয়েছে সিআইএসএফ, রিপোর্ট কমিশনের। বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মমতা। কালকেই যাচ্ছেন শীতলকুচির জোরপাটকিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি। কাল ব্লকে ব্লকে প্রতিবাদ তৃণমূলের। জোরপাটকির ঘটনায় মমতাকেই কাঠগড়ায় তুললেন মোদী। কিভাবে উনি বাহিনীকে ঘেরাওয়ের কথা বলেন, ছাপ্পা দিতে না পেরে তৃণমূল দিশেহারা, শিলিগুড়ি থেকে শুট চড়ালেন মোদী। জীবনের প্রথম ভোট দিতে এসে জীবন শেষ। শীতলকুচির পাঠানটুলি শালবাড়িতে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলি, ঘটনাস্থলে মৃত্যু কিশোরের। গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি পরিবারের। রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্ত 33 জন প্রার্থী। চুচুড়ায় হামলার মুখে পড়ে রক্তাক্ত লকেট, ভাঙা হলো গাড়ির কাজ। ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদকে হেনস্থা, কসবায় ইন্দ্রনীল খাঁতে গলা ধাক্কা। আসছি বিস্তারিত খবরে। শুরু করব চতুর্থ দফার ভোটের সবচেয়ে বড় খবর দিয়ে। ভোটের শান্তি রক্ষায় যাদের আনা হয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মরতে হলো 4 জনকে। এই ঘটনা ঘটেছে শীতলকুচির জোরপাটকিতে। বাহিনীর ভূমিকায় সমালোচনার ঝড় উঠে গিয়েছে। যদিও নির্বাচনী পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, হামলার মুখে পড়েছিল সিআইএসএফ। আত্মরক্ষার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। শুধু রাজনৈতিক সংঘর্ষই নয়, চতুর্থ দফার ভোটে রক্তারক্তি, প্রাণহানির ঘটনায় নাম জড়িয়ে গেল কেন্দ্রীয় বাহিনীরও। নির্বাচন কমিশন জানিয়েছে, সিআরপিএফ নয়, গুলি চালিয়েছে সিআইএসএফ। যার জেরে আজ শীতলকুচির জোড়াপাটকির 126 নম্বর বুথের বাইরে লুটিয়ে পড়ে 4টি তাজা প্রাণ। জখম হয়েছেন আরও 4 জন। কিন্তু কেন, কি এমন হলো যে গুলি চালাতে হলো বাহিনীকে? স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। তাদের দাবি, রাতভর মদ মাংস খেয়ে সকালে বিনা প্ররোচনায় নির্বিচারে বুথের ভেতরে থাকা বাহিনীর জওয়ানরা ভোটারদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতরা সকলেই তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। এলাকায় আতঙ্ক তৈরি করে ভোট লুটের উদ্দেশ্যে বাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। ওরা মদ মাংস সিআরপিএফদের বিভিন্ন রকম ভাবে মদ মাংস বিজেপির যারা আছে তারা দিয়ে তাদের তৃণমূল কর্মীদের এভাবে গুলি চাই। টোটালটাই বিজেপি দালালি করছে এই সেন্ট্রাল ফোর্স। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যই দায়ী। মাথাভাঙা শীতলকুচি কোচবিহারে একের পর এক সভা থেকে মমতা বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে। সেই মন্তব্যের জেরেই কিছু লোক উত্তেজনা তৈরি করে বাহিনীর দিকে তেড়ে যায় বলে দাবি বিজেপির। তখনই পরিস্থিতি উত্তপ্ত হলে আত্মরক্ষার্থে গুলি চালায় বাহিনী। কমিশন জানিয়েছে, শীতলকুচির ওই বুথের সামনে সংঘর্ষ বাধে তৃণমূল বিজেপির মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতেই ঘিরে ধরা হয় জওয়ানদের। ক্ষোভ বিক্ষোভের মাঝেই তাদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা হলে গুলি চালায় বাহিনী। যাদের হাতে নির্বিঘ্নে গোটা ভোট পরিচালনার দায়িত্ব, এবার তাদের দায়িত্বশীলতার দিকেই আঙুল তুলল রক্তাক্ত শীতলকুচি। আকাশ বার্তা। কোচবিহারের শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শীতলকুচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি রওনা হয়েছেন শীতলকুচির উদ্দেশ্যে। কোচবিহারের শীতলকুচিতে সিআইএসএফ এর গুলি চালানোর ঘটনায় 4 জনের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনে রক্ত দিয়ে বড় কথা বলে। আমি বলে গেলাম, অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন। মমতার দাবি, খুনের বদলা না হবে ভোটের মাধ্যমে। তারপরেই তিনি বলেন, আগামীকাল কালো ব্যাজ পরে রাজ্যের সর্বত্র প্রতিবাদ জানাবে তৃণমূল কর্মীরা। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ক্ষোভ জানিয়ে অমিত শাহের পদত্যাগ চাইবে তৃণমূল কংগ্রেস। অমিত শাহর নির্দেশে হয়েছে, হোম মিনিস্টার অমিত শাহর পদত্যাগ চেয়ে বড় বড় কালো ব্যাচ লাগিয়ে সব ব্লকে ব্লকে মিছিল হবে। রবিবারই উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকে সোজা শীতলকুচির ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী, যেখানকার 126 নম্বর বুথে আজ গুলি চলার ঘটনা ঘটে, যে ঘটনায় মৃত্যু হয় 4 জনের। আকাশ বার্তা। শিলিগুড়ির সভা থেকে শীতলকুচির ঘটনার জন্য মমতাকেই দুষলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, পদে থেকে কিভাবে সিআরপিএফ কে ঘেরাওয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে সিআইএসএফ এর গুলি চালানোর ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী। কোচবিহার में जो हुआ है वो बहुत ही दुखद है। जिन लोगों की मृत्यु हुई है,
मैं उनके निधन पर दुख जताता हूं। मेरी संवेदनाएं उनके परिवार के साथ है। बीजेपी के पक्ष में जन समर्थन देखकर दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। শীতলকুচির ঘটনার জন্য কার্যত মমতাকেই তোপ দাগলেন মোদী। শিলিগুড়ির সভায় তিনি প্রশ্ন তোলেন, কিভাবে একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের কথা বলেন। एक राज्य की मुख्यमंत्री 10 साल सरकार में रहने के बाद क्या सिखा रही है? कैसे सुरक्षा बलों का घेराव करना है, कैसे सुरक्षा बलों को पीटना है और कैसे बूथ पर हमला करना है, ये सब बताया जा रहा है। अरे दीदी, देश के बहादुर सुरक्षा बल आतंकवादियों से नहीं डरते, तो आपके पाले पोसे गुंडों से, आपकी धमकियों से डरेंगे क्या? এরপরে দোষীদের শাস্তির দাবি করেন প্রধানমন্ত্রী। মোদীর অভিযোগ, ছাপ্পা ভোট হচ্ছে না, তাই দিশেহারা তৃণমূল কংগ্রেস। আকাশ বার্তা। শীতলকুচির জোরপাটকির ঘটনার রিপোর্ট তলব করল কমিশন। ভিডিও ফুটেজও পাঠাতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। ওই বুথে ভোট বন্ধ করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ফোঁপড়া চেহারাটা আরও প্রকট হলো। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচি বিধানসভার জোরপাকাড়ি এলাকায় 4 তৃণমূল কর্মীর মৃত্যু হলো। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ঘটনার পর বিস্তারিত রিপোর্ট তলব করেছেন, সঙ্গে ভিডিও পাঠাতে বলা হয়েছে। কি এমন পরিস্থিতি তৈরি হলো যাতে গুলি চালাতে হলো, কারা এই ঘটনার প্ররোচনা দিয়েছেন, বিস্তারিতভাবে জানাতে বলল কমিশন। অভিযোগ, 1 লক্ষ বাহিনী নামিয়েও ভোট শান্তিপূর্ণ করতে ব্যর্থ কমিশন এখন মুখ লুকোতে প্ররোচনা খুঁজছে। প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। কমিশনের রিপোর্টে উল্লেখ, 100-রও বেশি দুষ্কৃতী তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। প্রশ্ন হলো, ঘটনাস্থল সকাল থেকে উত্তপ্ত ছিল, তাহলে বেশি পরিমাণে বাহিনী গেল না কেন সেখানে? প্রথমে ব্ল্যাঙ্ক ফায়ার করার কথা, তা কেন হলো না? গুলি পায়ে তাক করে ছোড়ার কথা, যাতে প্রাণহানি না ঘটে, সেই বিধি মানা হয়েছিল কি? সে প্রশ্নও তুলছেন বিরোধীরা। কদিন আগেই নির্বাচন কমিশন বিবৃতি দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালাতে বাধ্য হবে বাহিনী। এটা কি তারই ফলশ্রুতি? আকাশ বার্তা। কোথায় কেন্দ্রীয় বাহিনী? জীবনে প্রথমবার ভোট দিতে এসেও ভোট দেওয়া কিন্তু হলো না। কোচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন নতুন ভোটার আনন্দ বর্মন, বয়স মাত্র 18। তরতাজা কিশোরের জীবন নিল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। প্রশ্ন উঠল, ভোটের লাইনেও যদি জীবনের সুরক্ষা না থাকে, তবে কিসের ভরসায় মানুষ ভোট দিতে যাবেন? দেখুন এই দেহ। শীতলকুচির সদ্য 18 পেরোনো কিশোর আনন্দ বর্মন জীবনের প্রথমবার ভোট দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলেন পাঠানটুলি শালবাড়ির 285 নম্বর বুথে। আচমকাই গুলি, পালাতে গিয়ে গুলি লাগে তার পিঠে, আর তাতেই জীবন শেষ। পরিবারের দাবি, আনন্দ বর্মন বিজেপি সমর্থক। তাদের আরও অভিযোগ, শীতলকুচিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। পাল্টা সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ ভোটে প্রত্যেক মৃত্যু নিয়ে প্রতিবার যেমন চাপানুতোর হয়, তা হচ্ছে এবারও। আর কিশোর ছেলে আনন্দর প্রাণহীন দেহ বলে দিচ্ছে, ভোট উৎসব যত না আনন্দের, তার চেয়ে অনেক বেশি আতঙ্কের। আকাশ বার্তা। সুরক্ষিত নন প্রার্থী, এমনকি নির্বাচনী এজেন্টরাও। ঘনিষ্ঠ আত্মীয়কে অপহরণ করে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর এজেন্টকে বুথের বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। হামলা হয়েছে উদয়নের গাড়িতেও, কাঠগড়ায় বিজেপি। আক্রান্ত দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ভোট কারচুপির অভিযোগ পেয়ে একটি বুথের দিকে যাওয়ার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন উদয়ন, কিন্তু ভোটের শুরুতেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো দিনহাটার ভেটাগুড়ি। ঘনিষ্ঠ এক আত্মীয়কে অপহরণ করে তৃণমূলের এজেন্টকে বলা হয়, বুথ থেকে বেরিয়ে যান, নইলে ফল ভালো হবে না। আত্মীয়ের জীবন বাঁচানোর জন্য তিনি বুথ থেকে বেরিয়ে যান। কিন্তু এত বড় ঘটনার পরেও প্রিসাইডিং অফিসার কিংবা নিরাপত্তা আধিকারিকদের দাবি সব ঠিকঠাক আছে, কিচ্ছু হয়নি। উনি চলে গেছেন, বলছেন পরে আসবেন। अब उनके स्वेच्छा से चले गए हो तो चले गए हो, लेकिन किसी को भगाया नहीं गया है, किसी को यहाँ से हटाया नहीं गया है। অভিযোগ, অপহরণ কিংবা উদয়নের গাড়িতে হামলা
দুয়ের পিছনেই রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় এসে উদয়ন দেখেন বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন টিএমসি এজেন্ট। মূলত উদয়নের হস্তক্ষেপে তিনি ফের বুথে ঢুকতে পারেন। কিন্তু কেন এমন অপ্রীতিকর কাণ্ড? প্রিসাইডিং অফিসারের ভূমিকা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। আকাশ বার্তা। ভোটের সকালে টাকা বিলির অভিযোগ, বিক্ষোভের মুখে কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। পুলিশের সামনে তাকে গলা ধাক্কা দেওয়া হলো, ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি। দিনহাটায় আক্রান্ত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, আর কলকাতার বুকে কসবায় গলা ধাক্কা খেতে হলো বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে। ভোট তখন সবে মাত্র শুরু হয়েছে। অভিযোগ ওঠে, আজ সকালে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের 1000 টাকা করে দিয়েছেন ইন্দ্রনীল। তাকে ঘেরাও করে তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে ইন্দ্রনীলের দাবি, এলাকায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে টাকা বিলির অপবাদ দেওয়া হচ্ছে। आप पूछे इलेक्शन कमीशन को पूछिए, पुलिस कमिश्नर को पूछिए। पुलिस कमिश्नर को मैं फोन किया, वो बोले आपसे नहीं बात करूंगा, आपका मैं जवाब नहीं दूंगा। अब देखिए 200 मीटर के अंदर और पुलिस चुप बैठे, सीआरपीएफ चुप बैठे। এ যেন ভোটের দুই চিত্র। শীতলকুচিতে বুক লক্ষ্য করে গুলি চালাতে হাত কাঁপল না কেন্দ্রীয় বাহিনী, অথচ কসবায় যখন প্রার্থী লাঞ্ছিত হচ্ছেন, হেনস্থা করা হচ্ছে প্রকাশ্যে, সে সময় বাহিনীর দেখা নেই। সত্যি এ এক আজব অবস্থা। ভোটারদের সুরক্ষা নেই, প্রার্থীরও সুরক্ষা নেই, নিরাপত্তা নেই এজেন্টেরও। তবে কি লোক দেখানোর জন্যই বাহিনীকে রাজ্যে আনা হয়েছে? কোথায় তারা? প্রশ্নগুলো দিনভর ঘুরপাক খাচ্ছে রাজ্যের অলিতে গলিতে। আকাশ বার্তা। এদিকে ভাঙড়ের তৃণমূলের বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। কমিশনের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় 34 জন প্রার্থীকে আক্রান্ত হতে হয়েছে। ভাঙড়ে আজ চতুর্থ দফা নির্বাচন, আর সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশকে নামাতে হয়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্বাচনের টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল তৃণমূলের আরাবুল ইসলামকে। নিজেদের কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথাও শোনা গিয়েছিল। প্রতিপক্ষদের দিকে সাহায্যের হাতও নাকি বাড়িয়ে দেওয়ার জল্পনা ওঠে তার নামে। আজ তিনি বুঝিয়ে দেন 100% তৃণমূলের হয়েই আছেন। আমি তৃণমূলের একজন সৈনিক, কোনোদিন সিদ্দিক কেন কেউ বলতে পারবে না যে আরাবুল তাদের সাথে যোগাযোগ করেছে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে যতটা করার আমি ততটা করছি। একদম 100% আমরা এখানে জিতব। প্রথম দফার নির্বাচন থেকে একের পর এক প্রার্থীকে আক্রান্ত হতে হয়েছে। কমিশনের কাছে অফিসিয়ালি 33 জন প্রার্থী আক্রান্তের রিপোর্ট রয়েছে। ভোটের মাঝেই তৃণমূলের ভোট গুরু প্রশান্ত কিশোরের অডিও টেপ প্রকাশ্যে আনলো বিজেপি, যেখানে রাজ্যের ভোটে মোদি ফ্যাক্টরের কথা নাকি তিনি স্বীকার করে নিয়েছেন। শোনাবো সেই অডিও টেপ, তবে তার আগে জানিয়ে দিই টেপের সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। তৃণমূলের ভোটগুরু প্রশান্ত কিশোরকে হাতিয়ার করে সেই তৃণমূলকেই বেঁধার চেষ্টা। রাজ্যে নির্বাচন প্রক্রিয়া যখন মধ্য গগনে, সে সময় চাঞ্চল্যকর অডিও টেপ প্রকাশ্যে আনল বিজেপি, যেখানে পশ্চিমবঙ্গের ভোটে মোদি ফ্যাক্টরের কথা নাকি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ভোটগুরু পিকে। যদিও এই টেপের সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। The degree could vary, लेकिन 10%, 15%, 20%, 25% ऐसे लोग हैं जिसको मोदी में भगवान दिखता है। चाहे सही दिखे गलत दिखे, वो एक अलग बहस का मुद्दा हो सकता है। स्पेशली जो यहाँ हिंदी भाषी है, वो मोदी का सपोर्ट का कोर है। प्लस जो एंटी इनकम्बेंसी है वो स्टेट गवर्नमेंट के खिलाफ है, सेंटर के खिलाफ है नहीं। और मोदी है पॉपुलर, यहाँ काफी पॉपुलर है। अगर आप लीडर का हम लोग सर्वे कर रहे हैं तो मोदी और ममता इक्वली पॉपुलर। রাজনৈতিক মহলের ধারণা এটাই হলো বিজেপির কৌশলী ভোট স্ট্র্যাটেজি। তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই টেপ প্রকাশ্যে আনা হয়েছে চতুর্থ দফা ভোটের ঠিক আগে, যেখানে পিকে বলেছেন পশ্চিমবঙ্গের ভোটে মোদির জনপ্রিয়তা যেমন ফ্যাক্টর, সেরকম ফ্যাক্টর হলো মতুয়া ভোট এবং ধর্মীয় মেরুকরণ। बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है, वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं। वो एक फैक्टर है। मोदी की मीटिंग्स में भीड़ आ रही है, उसका एक कारण ये कि मोबिलाइजेशन भी बड़े स्तर पे होता है, प्लस मोदी पॉपुलर भी है, इसमें कोई दो मत नहीं है। तृणमूल के खिलाफ गुस्सा है, वो एक फैक्टर है। এই গলা যে তার নিজের, সেটা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পিকে। তবে তার দাবি, রাজনৈতিক স্বার্থে অডিও টেপটি এডিট করে প্রকাশ্যে আনা হয়েছে। পুরো চ্যাট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি।
টুইটে পিকে বলেছেন পশ্চিমবঙ্গের ভোটে 100রও কম আসন পাবে বিজেপি। আকাশ বার্তা। শীতলকুচি যাওয়ার পথে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বললেন শীতলকুচির ঘটনায় যথাযথ তদন্ত করা হবে। কুচবিহারও আপনারা জানেন যে এসপি এসছেন, তিনি আমাদের রেকমেন্ডেড এসপি নয়, ইলেকশন কমিশনের রেকমেন্ডেড এসপি, এবং তারা প্ল্যান করেই ঘটনাগুলো ঘটিয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এটাকে নিয়ে পুরো তদন্ত করব, সম্পূর্ণভাবে করব। যদিও এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আমাকে বলবে আমি কোর্ট ভায়োলেট করেছি, যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়, আর যদি কেউ নির্জীব পদার্থের মতো বসে থাকে, সেখানে আমি মনে করি আমার একটা করণীয় আছে, যেহেতু আমি চিফ মিনিস্টার এসেছি। চতুর্থ দফার ভোটে চাঞ্চল্য ছড়ালো হুগলির চুঁচুড়া বিধানসভায়। হামলার মুখে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, হাত কেটে রক্ত ঝরল তার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে। চতুর্থ দফার ভোটে সকাল থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ছাপ্পা ভোটের অভিযোগ কানে আসতেই কেন্দ্রে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন লকেট। চুঁচুড়া বিধানসভা 66 নম্বর বুথে ছাপ্পা দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। বুথ কেন্দ্রে একজন মহিলা কোভিড ম্যানেজমেন্টের প্রতিনিধি বলে তৃণমূলের হয়ে ভোট করাচ্ছিলেন। তার প্রতিবাদ করতে আক্রমণের মুখে পড়তে হয় বলে দাবি করেন তিনি। 200 থেকে 250 জন মুসলিমরা ঘিরেছিল, সবাই ঘিরে নেয় এবং তারপরে কোনো রকমে আমাদের সিকিউরিটিরা বাঁচায়। গাড়িতে উঠি, গাড়ি পুরো ভেঙে দিয়েছে, আমার গায়ে এখানে মাছ ঢুকে গেছে, এখনো পর্যন্ত আমি কিছু করে উঠতে পারিনি, জাস্ট বেঁধে রেখেছি এখন। তবে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার বলেন তিনি নাটক করছেন, বিজেপি হেরে যাবে বলেই এমন ঘটনা ঘটিয়েছে। এলাকার মানুষদের ভোট দিতে প্রভাবিত করার অভিযোগও আনেন তিনি। জানেও হারবে, তাই এই নাটক করে যে সুন্দর ভোট ব্যবস্থা এটাকে বানচাল করতে চাইছে। পুরো ঘটনাটি নির্বাচন কমিশনে জানান লকেট। গাড়ির কাঁচ ভেঙে রক্তাক্ত হয় তার হাত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া থানার পুলিশ। 3 দফার মতো চতুর্থ দফার ভোটেও ছাপ্পার অভিযোগ বাদ গেল না। আকাশ বার্তা। বেহালায় মতুয়াদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুললেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উল্টো দিকে তার যুযুধান পার্থ চট্টোপাধ্যায়ের দাবি খবরে থাকার জন্যই শ্রাবন্তী এমন অভিযোগ তুলছেন। বুথে ঢুকে ভোটকর্মীদের ধমক দিতে দেখা গেল বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বিজেপির অভিযোগ সরসোনার ক্ষুদিরামপল্লীর সরস্বতী বিদ্যা মন্দিরে বেশ কিছু মতুয়া ভোটারকে জোর করে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বুথের ভিতরে বিজেপি প্রার্থী থাকায় বেশ কিছুক্ষণ ভোট বন্ধ হয়ে যায়, আর তারপরই বুথের বাইরে উত্তেজিত ভোটাররা চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি সামলাতে বুথে আসে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম। মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষজনকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না, কারণ তাদের এদিকে ভোটার লিস্টে নাম আছে, তাদের নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ড আছে, তা সত্ত্বেও বলছে যে তৃণমূলের লোকজন বলছে যে এরা এখানকার না, এরা বাইরের থেকে এসে ভোট দিচ্ছে। বিজেপি প্রার্থীর অভিজ্ঞতা কম বলে পাল্টা কটাক্ষ বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের। বৈধ ভোটার কার্ড থাকলে তালিকায় যদি এক জায়গায় নাম থাকে নিশ্চয়ই তারা ভোট দেবে। এটা বিজেপির প্রার্থীর বলার অভিজ্ঞতা কম, জানে কম, তাই জন্য কোনো বলছে। আর ওকে কেউ শিখিয়ে নিয়ে এসছে, চলো এক ছবি হবে ভালো। তবে সার্বিকভাবে বেহালা পশ্চিমের ভোট এদিন হলো নিরুপদ্রবেই। আকাশ বার্তা। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।